নমস্কার, সবাইকে স্বাগত। এই মুহূর্তে সংবাদে আমি রয়েছে আপনাদের সাথে। মীনাক্ষী, চোখ রাখছি খবরে। সন্ত্রাসবাদের সমস্যা মাথা চাড়া দিচ্ছে, আঘাত করতে হবে মূল জায়গায়। এই ক্ষেত্রে সীমান্ত সুরক্ষার বিষয়ে নিতে হবে পদক্ষেপ। রাজ্যে জঙ্গি আনাগোনার বিক্ষিপ্ত ঘটনার প্রতিক্রিয়ায় জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি রাজ্যের কাঞ্চনপুর এবং ধলাই জেলার সীমান্তবর্তী এলাকাগুলিতে জঙ্গি আনাগোনার বিষয়গুলো তুলে ধরা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠেছে রাজ্য আরক্ষা প্রশাসন। তারা যে সীমান্ত অতিক্রম করে রাজ্যের ভেতর ঢুকে গোলমাল বাঁধাবার চেষ্টা করতেন, সেই সীমান্ত খুব দৃঢ়ভাবে সুরক্ষিত করে বিএসএফ, সিআরপিএফ, আমাদের টিএসআর তাদেরকে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা বলতাম, এবং সেখানে তাদের স্বাধীনতা ছিল। তো এগুলো রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের ১৭তম প্রয়াণ দিবস উপলক্ষে শনিবার কংগ্রেস ভবনে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন রাজ্যের কংগ্রেস নেতৃত্বরা। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার ১৯৮৮ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন। এছাড়াও ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হিসেবে সংসদের রাজ্যসভার সদস্যও ছিলেন। তিনি একজন জনদরদী নেতা হিসেবে রাজ্যের উন্নতি ও সম্প্রীতির জন্য আজীবন কাজ করে গেছেন। প্রশাসনিক কাজ থেকে শুরু করে রাজ্যবাসীর প্রতি তাঁর দায়িত্ব ছিল অপরিসীম। রাজ্যের কর্মচারীদের জন্য এবং একটা বড় অংশের বয়সোত্তীর্ণ বেকারদের সরকারি চাকুরিতে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার। প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করে অভিমত ব্যক্ত করেন রাজ্য কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। তিনি আরও জানান, রাজ্যের দরিদ্র শ্রেণীর মানুষের কাছে প্রয়াত মুখ্যমন্ত্রী সুধীর দাস হিসেবে পরিচিত ছিলেন। এই রাজ্যের প্রতিটা গরিব অংশের মানুষের কাছে উনি ছিলেন সুধীরদা হিসাবে খ্যাত। আজকে ওনার এই মৃত্যুদিনে আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে রাজ্যের সমস্ত অংশের মানুষের তাদের যে অনুপ্রেরণার স্রোত প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারকে আমরা এই জাতীয় কংগ্রেসের নেতা রূপে ওনার প্রাসঙ্গিকতা তুলে ধরে ওনার দিশায় আমরা পরিচালিত হওয়ার অঙ্গীকারবদ্ধ হয়েছি। রাজ্য কংগ্রেসের একজন নেতা হিসেবে তাঁর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে রাজ্যের সকল অংশের মানুষের পক্ষ থেকে এবং রাজ্য কংগ্রেস দলের পক্ষ থেকে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ব্রহ্মপুত্র নদীতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের বিষয়ে এবার কূটনৈতিক পর্যায়ে চীনকে লিখিত উদ্বেগ জানালো ভারত। এই বাঁধ নির্মাণে উত্তর পূর্বে ব্যাহত হবে নদীর প্রবাহ। চীনকে জানালো ভারতের পররাষ্ট্র মন্ত্রক। যথাযথ আলোচনা এবং স্বচ্ছতা ছাড়া বাঁধ নির্মাণ সহ্য করা হবে না বলেও জানিয়েছে ভারত। ইয়ারলুং সাংপো অর্থাৎ ব্রহ্মপুত্র নদীতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের বিষয়ে চীনের ঘোষণার বিষয়ে গুরুতর আপত্তি জানিয়েছে ভারত। যথাযথ পরামর্শ এবং স্বচ্ছতা ছাড়া বাঁধ নির্মাণ সহ্য করা হবে না। আমরা বিশেষজ্ঞ স্তরে এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি। নদীর জল ব্যবহার অধিকার চুক্তি সহ একটি নিম্ন নদী প্রধান রাষ্ট্র হিসেবে আমরা এই বিষয়টির উপর নজর রাখব এবং আমাদের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। চীনের প্রস্তাবিত বাঁধের ফলে ব্যাহত হবে উত্তর পূর্বাঞ্চলের নদীর প্রবাহ। ব্রহ্মপুত্র বিষয়ে চীন কর্তৃক গৃহীত যে কোনো একতরফা পদক্ষেপের সুদূর প্রসারী পরিণতি হতে পারে এবং চীনকে অবশ্যই স্বচ্ছতার নীতি অনুসরণ করতে হবে এবং নিম্ন ধারার দেশগুলির সাথে পরামর্শ করতে হবে বলে জানিয়েছে ভারত। We have seen the information released by Xinhua on 25th December 2024 regarding a hydropower project on the Yarlung Sangpo River in the Tibet Autonomous Region of China. As a lower riparian state with established user rights to the waters of the river, we have consistently expressed through expert level as well as diplomatic channels our views and concerns to the Chinese side
over mega projects on rivers in their territory. These have been reiterated along with the need for transparency and consultation with downstream countries following the latest report. The Chinese side has been urged to ensure that the interests of downstream states of the Brahmaputra are not harmed by activities in upstream areas. We will continue to monitor and take necessary measures to protect our interests. ভারতের অরুণাচল প্রদেশ থেকে মাত্র 22 কিলোমিটার দূরে তিব্বতের ব্রহ্মপুত্রের উপর বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছে চীন। $1 ট্রিলিয়ন বা $137 বিলিয়ন ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এই বাঁধ। ব্রহ্মপুত্রের জল নিয়ন্ত্রণে চীনের অব্যাহত প্রচেষ্টা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষের কাছে। এই বিশাল জল বিদ্যুৎ বাঁধ শুধুমাত্র পরিবেশগত উদ্বেগই বাড়াবে না, বরং গুরুতর কৌশলগত ঝুঁকিরও সূচনা করবে বলে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রক। প্রস্তাবিত বাঁধের স্থানটি হিমালয় অঞ্চলের একটি বিশাল ঘাটে অবস্থিত, যেখানে ব্রহ্মপুত্র অরুণাচল প্রদেশ এবং অবশেষে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। প্রস্তাবিত বাঁধের স্থানটি একটি ট্যাকটনিক প্লেটের সীমানায় অবস্থিত, যা ভূমিকম্প প্রবণ এলাকা বলেও উদ্বেগ প্রকাশ করেছে ভারত। প্রস্তাবিত এই বাঁধ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য এবং বাংলাদেশ চরম জল প্রবাহ এবং বন্যার সূত্রপাত ঘটাতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রক। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। শ্রমজীবীদের দৈনিক রোজগারের দিক থেকে দেশের অন্যান্য রাজ্যগুলো থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ত্রিপুরা। রাজ্যে 2024 সালে অকৃষি ক্ষেত্রে একজন পুরুষ শ্রমিকের দৈনিক গড় রোজগার ছিল 311 টাকা 11 পয়সা, যা উত্তর পূর্বাঞ্চলের অনেক রাজ্য থেকে কম বলে সদ্য প্রকাশিত রিপোর্টে উল্লেখ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। ত্রিপুরায় দৈনিক কায়িক শ্রমের বিনিময়ে যে মজুরি আসছে তা দেশের মধ্যে নিম্নগামী। কি নির্মাণ শিল্প, কি অকৃষি ক্ষেত্র, সবেতে রোজগারের দিক থেকে দেশের অন্যান্য রাজ্যগুলি থেকে পিছিয়ে রয়েছে ত্রিপুরা। এমনকি উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যেও তুলনামূলক বেশি মজুরি মিলছে শ্রমিকদের। সম্প্রতি প্রকাশিত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রিপোর্টে উঠে এসেছে রোজগারের দিক থেকে রাজ্যের শ্রমজীবী মানুষের অনেকটাই পিছিয়ে পড়ার বিষয়টি। সর্বশেষ 2024 সালে অকৃষি ক্ষেত্রে একজন পুরুষ শ্রমিকের দৈনিক গড় রোজগার ছিল 311 টাকা 11 পয়সা, যা দেশের সর্বোচ্চ আয় রাজ্যের তুলনায় 428 টাকা কম। অন্যদিকে নির্মাণ ক্ষেত্রেও রাজ্যে একজন পুরুষ শ্রমিকের দৈনিক গড় রোজগার 322 টাকা 20 পয়সা। মজুরির দিক থেকে দেশের শীর্ষে থাকা কেরলের একজন নির্মাণ শ্রমিকের দৈনিক রোজগার 893 বলে রিপোর্টে উল্লেখ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। ভারত সরকারের লেবার ব্যুরো, লেবার জার্নাল প্রভৃতি সূত্রের উল্লেখ করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়েছে, মাসিক গড় মজুরি বিশ্লেষণ করে বাৎসরিক গড় মজুরি বের করা হয়েছে। আরবিআই প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2024 সালে নির্মাণ শিল্পে পুরুষ শ্রমিকদের গড় মজুরি কেরলের ছিল 893 টাকা 60 পয়সা, জম্মু ও কাশ্মীরে 552 টাকা 90 পয়সা, হিমাচল প্রদেশে 526 টাকা 60 পয়সা, অন্ধ্রপ্রদেশে গড় ছিল 524 টাকা 50 পয়সা, আসামে 398 টাকা 40 পয়সা, মেঘালয়ে 388 টাকা 20 পয়সা, মণিপুরে 350 টাকা এবং নাগাল্যান্ড 322 টাকা 20 পয়সা। 2023 সালে নির্মাণ শ্রমিকদের গড় মজুরির ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি থেকেই পিছিয়ে ছিল ত্রিপুরা। ওই বছরেও ন্যূনতম মজুরি ত্রিপুরায় ছিল 286 টাকা 10 পয়সা, যেখানে মেঘালয়ে ছিল 372 টাকা 20 পয়সা, মণিপুরে 350 টাকা, আসামে 368 টাকা 90 পয়সা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।